হ্যালো আমার সপ্তম ও নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব মেরুপ্রভা। আমরা সকলেই জানি এটা মেরুপ্রভা কি, কিন্তু এই ক্লাসে আমি তোমাদের বোঝাবো মেরুপ্রভা কেন সৃষ্টি হয়, অর্থাৎ কিভাবে সৃষ্টি হয় এবং কোন মেরুতে কখন মেরুপ্রভা বা মেরুজ্যোতি দেখা যায়। দেখো, মেরুপ্রভা পরীক্ষায় এলে তোমরা প্রথমেই সংজ্ঞাটা লিখবে। সংজ্ঞাটা আমরা কম বেশি সকলেই জানি। আমরা কি জানি? উভয় মেরু প্রদেশে 6 মাস দিন এবং 6 মাস রাত্রি থাকে। অর্থাৎ সুমেরুতে যখন একটানা 6 মাস রাত্রি থাকে, তখন কুমেরু অর্থাৎ দক্ষিণ মেরুতে একটানা 6 মাস দিন থাকে। আবার ঠিক কুমেরুতে যখন একটানা 6 মাস রাত্রি চলে, সুমেরু অর্থাৎ উত্তর মেরুতে একটানা 6 মাস আমাদের দিন থাকে। তো উভয় মেরু অঞ্চলে যখন 6 মাস একটানা পুরো রাত্রি থাকে, তখন ওই মেরু অঞ্চলে ওই বরফাবৃত স্থানে মেরু প্রদেশে কি হচ্ছে, রাত্রির আকাশে বিভিন্ন রঙিন আলোর বর্ণময় ছটা বা জ্যোতি দেখতে পাওয়া যায়। দেখো, এই যে তোমাদেরকে আমি ছবিটা দেখিয়েছি, পুরো দেখে কি মনে হয় যেন পুরো একটা মায়াবী জগৎ। ঠিক যেমন আমাদের পুজোর সময় বিভিন্ন লাইটের কায়দা করা হয়, তাই তো আমাদের এখানে, কিন্তু ওখানে এটি পুরো ন্যাচারাল বা প্রাকৃতিক ভাবে হয়। তো এই ঘটনা কি বা এই যে আলোর ছটা, বর্ণময় বিভিন্ন রঙিন আলোর ছটা, এগুলোকেই আমরা মেরুপ্রভা বা মেরুজ্যোতি বলি। তো এবার আমরা জেনে নিই, চলো কিভাবে এই মেরুজ্যোতি সৃষ্টি হয়। এই মেরুজ্যোতি দেখো সৃষ্টি হয়, আমরা কি জানি, পৃথিবীর যে বায়ুমণ্ডল সেখানে বিভিন্ন গ্যাসীয় স্তর আছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এই যে বিভিন্ন বায়ুমণ্ডলীয় স্তরগুলো, সেখানে যে আয়নোস্ফিয়ার স্তরে কি বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলি, যেমন আমাদের বায়ুমণ্ডলে কি অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি যে গ্যাসগুলি থাকে, সেই গ্যাসগুলো আয়নিত হয়। আয়নিত হওয়া মানে কি, ধনাত্মক ও ঋণাত্মক আয়নে ভেঙে যায় এবং ফলস্বরূপ সেখানে লাল, সবুজ, বেগুনি ইত্যাদি রঙিন আলোর বা মেরুজ্যোতি সৃষ্টি করে। তাহলে এইটুকু তোমরা পরীক্ষায় সকলেই লিখবে। তুমি সপ্তম শ্রেণীতে যদি তোমরা পড়ো তাহলেও তোমরা লেখো, এবং নবম শ্রেণীর ভাই বোনদের তো অবশ্যই লিখতে হবে সংজ্ঞা এবং সৃষ্টি বা সৃষ্টির কারণ। আর এই যে ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ, ছবিটা কত সুন্দর এইরকম। এবার আমরা জেনে নেব কোন মেরু অঞ্চলে কখন এই মেরুজ্যোতি সৃষ্টি হয়। তো চলো সেটা আমরা দেখে নিই। দেখো, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, নবম শ্রেণীতে যারা পড়ো তাদের কিন্তু এই সময়টা অবশ্যই দিতে হবে, ওকে? দেখো, আমরা কি জানি, মেরুজ্যোতি প্রধানত দুটো ধরনের, সুমেরু প্রভা, কুমেরু প্রভা। সুমেরু প্রভা যেটাকে আমরা ইংলিশে বলি অরোরা বোরিয়ালিস, আর কুমেরু প্রভা যেটাকে আমরা বলি অরোরা অস্ট্রালিস। দেখো, কখন দেখা যায় আমি প্রথম লজিক্যালি বোঝাচ্ছি কেন হচ্ছে এই সময়ের মধ্যে, এবং একদম ভিডিওর শেষে আমি একটা ট্রিক্স বলে দেবো, সেই ট্রিক্সটা কাজে লাগিয়েও তোমরা এই সময়টা দিতে পারবে। দেখো, 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত আমরা সুমেরু প্রভা দেখি। কেন সুমেরু প্রভা এই সময় দেখি? কারণ হিসাব করে দেখো, 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ সূর্য কোথায় থাকে? দক্ষিণ গোলার্ধে। তখন তাই দক্ষিণ মেরুতে একটানা দিন। আর সুমেরু প্রভা মানে তখন সুমেরু বা উত্তর মেরুতে তখন একটানা 6 মাস রাত্রি চলছে। এই সময়টা একটানা 6 মাস রাত্রি চলছে এই সময়টা। কারণ কি, সেপ্টেম্বরের পর কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে ডিসেম্বর, 22শে ডিসেম্বর সূর্য কোথায় থাকে? মকর ক্রান্তি রেখায়, যেটি তোমাদের আমি আগের ভিডিওতে বুঝিয়েছিলাম। তাহলে তারপর আবার ডিসেম্বরের 3 মাস পর মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তখন আবার সূর্য নিরক্ষরেখায় আসছে। তার মানে এই সময়টা সূর্য আমাদের দক্ষিণ গোলার্ধে থাকে। তাই সুমেরুতে একটানা 6 মাস রাত্রি হয় এবং তাই সুমেরু অর্থাৎ আমাদের মেরুপ্রভা সৃষ্টি হয় বা অরোরা বোরিয়ালিস সৃষ্টি হয়। আর ঠিক একই কারণে কুমেরু প্রভাও তাই 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর, জাস্ট এটা ঘুরে যাবে।
কারণ কি, মার্চের পর তোমরা 3 মাস গোনো, এপ্রিল, মে, জুন, তাহলে 21শে জুন তারিখে সূর্য কর্কট ক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। আমরা সবাই জানি 21শে জুন কর্কট সংক্রান্তি, সুতরাং সূর্য তখন উত্তর গোলার্ধে থাকছে এবং উত্তর গোলার্ধে থাকার জন্য তখন কুমেরু অঞ্চলে এই সময় একটানা 6 মাস রাত্রি চলছে, একটানা 6 মাস রাত্রি চলছে। আর এই কারণেই আমরা কুমেরু অঞ্চলে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর কুমেরু প্রভা দেখতে পাই। তো এই গেল লজিক্যালি। কিন্তু এবার তোমরা যদি পরীক্ষায় ভুলে যাও এগুলো, তার জন্য একটা বিশেষ ট্রিক্স আছে। দেখো, সুমেরু মনে রাখবে, যন্তস্বনা স, আর সেপ্টেম্বরেরও দেখো স, তাহলে এস দিয়েও স উচ্চারণ হয়, তো আমরা উচ্চারণ করি, আর সুমেরু স। তাই যখন সুমেরু প্রভা লিখবে, লেখো 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ, আর একটা পেয়ে গেলে আর একটা এমনিই তোমরা লিখতে পারবে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর কুমেরু প্রভা। এগুলো কিন্তু অবশ্যই নবম শ্রেণীর ভাই বোনেদের পরীক্ষার খাতায় লিখতে হবে মেরু প্রভা এলে। আর যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমরা এই যে সময়টা না লিখলেও হবে, তোমরা শুধু সংজ্ঞা এবং সৃষ্টির কারণটাই লিখে এসো। মনে থাকলে দিয়ে দিও, অসুবিধা নেই। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।